লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন। এটা বোধগম্য নয়। বর্তমান সরকারকে অনভিজ্ঞতা এবং ষড়যন্ত্রের মাসুল দিতে হবে, এটাই সত্য। এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন, বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন। হাসিনার তাবেদার বাহিনীরা এখনো সরকারি চাকরিতে বহাল আছে বিভিন্ন জায়গায়, আমি একটা জায়গায় বলবো না, বিভিন্ন জায়গায়। সুতরাং তারা হাসিনার কাজ করবে, আপনার কাজ করবে না। এখনো কোনো বড় দুর্নীতিবাজ ধরা পড়ে নাই, এটাই দুঃখের বিষয়। এখনো কোনো বড় দুর্নীতিবাজ 3 মাস হয়ে যাচ্ছে ট্রায়ালে যায় নাই। কেন যায় নাই? বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো, মৃত্যুর পরেও থাকবো, তাদের এখন কোথায়? তাদের সম্বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই নজরুল বলেছিল হাসিনার সরকার বারবার দরকার। এই নজরুলকে কি করেছেন আপনারা? জেলখানায় থাকলে তো হবে না, তাকে ফ্লোরে শোয়ে দেন। ফ্লোরে শোয়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন। বড় বড় ব্যবসায়ীরা যে সমস্ত অবৈধ টাকা নিয়ে বসে আছে, বড় বড় অফিসাররা যেভাবে টাকা রোজগার করেছে অবৈধভাবে, তাদেরকে আর্মি ব্যারেকে বা পুলিশের ব্যারেকে ফ্লোরে শোয়ে দেন এবং তাদের কাছ থেকে জনগণের টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নেন। তাদেরকে জেলে দিয়ে তো আমার লাভবান হব না। আমরা লাভবান হব যখন জনগণের টাকাগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারবো। সরকারকে এটা বুঝতে হবে, অনেকগুলি শূন্য যদি পাশে বসান, পাশে যদি 1 না থাকে, 2 না থাকে, এই শূন্যগুলির কোনো দাম নাই। আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন, দালালদেরকে একত্রিত করতেছেন, দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না। এলডিপি আপনাদের সাথে আছে, এলডিপি আপনাদের সাথে থাকবে, শক্তভাবে থাকবে, কাপুরুষের মতো থাকবে না। যদি মাঠে ময়দানে আপনাদেরকে সাহায্য করার জন্য সংগ্রাম করতে হয়, আমরা থাকব। কিন্তু আপনারা যদি ফেল হয়ে যান, তাহলে জাতির জন্য একটা বিপর্যয় আসবে। আপনারা সময়টা নির্ধারণ করেন এবং নিজকে সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে, মনে হয়েছে মন্ত্রী হয়েছে, ফ্ল্যাগ উড়াচ্ছে, অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু হয় নাই। আপনারা ফ্ল্যাগ পান নাই, আপনারা মন্ত্রিত্ব পান নাই, বরং 18 কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন। সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন, মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন। বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয়। সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই, চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই। এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না, পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত। পুলিশ যদি জড়িত না থাকে, কোন থানায় চাঁদাবাজি হতে পারবে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে, যে আপনার থানায় যদি, আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আপনাকে চাকরিচ্যুত করা হবে। আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয়, আপনাকে জেলে দেওয়া হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। এই ধরনের জবাবদিহিতে নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না। চাঁদাবাজেরা 60-40-তে চলে যায়। আপনারা বুঝেছেন 60-40 কি? যারা সরকারে আছে তারা হলো 60%, যারা সরকারে নাই তারা হলো 40%। 60-40-তে চলে যায় সবসময়। এইগুলি বন্ধ করতে হবে। পুলিশের পক্ষে এটা বন্ধ করা খুবই কঠিন বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় 3 মাস। জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে, কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না। এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন? আমার টাকা আমি পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? তাহলে আপনারা 3 মাস কি কাজ করলেন? আমি যদি ব্যাংকে যাই, আমার প্রয়োজন 5 লক্ষ টাকা, আপনি আমাকে দিচ্ছেন 5,000 টাকা। এটা কি আপনি আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন না দান খয়রাত করছেন?
আমার টাকাটা আমাকে ফেরত দেবেন, এটাতে এত সমস্যাটা কোথায়? আপনি এটা ব্যবস্থা নেন, জনগণের দুঃখ দুর্দশা বুঝার চেষ্টা করেন। আগামীতে রমজান মাস আসছে, এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে। এখন থেকে যদি পদক্ষেপ না নেন তাহলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না এবং মানুষের পকেটে পয়সাও থাকবে না, তার নিজের টাকা ব্যাংকের মধ্যে আটকে থাকছে। সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি বলেছি, এখনো তারা টাকা নিচ্ছে। আমি নাম বলতে চাই না, একজন ওসি আমার বাসায় আসছে, তাকে জিজ্ঞাসা করলাম তোমার পোস্টিং কোথায় হয়েছে? বলে স্যার অমুক জেলায়। তো অমুক জেলায় পোস্টিং হয়েছে, কোন থানায় গেছো? বলে স্যার এসপির কাছে গেছিলাম, এসপি কে বললাম আমাকে একটা পোস্টিং দেওয়ার জন্য। তখন এসপি বলল 10 লক্ষ টাকা লাগবে। আমি ওকে বললাম এখনো কি টাকা লাগে? বলে স্যার আগে 40 লক্ষ টাকা লাগতো, এখন 10 লক্ষ টাকা লাগে। আপনি কোন ভূমি অফিসে যান, খতিয়ান নতুন হচ্ছে না, সাব রেজিস্ট্রারকে টাকা না দিলে হয় না। একজন সাব রেজিস্ট্রার আপনাদেরকে সার্ভে করে বাইর করতে হবে। ওসিদের কাছে, প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে একটা রিপোর্ট চান, আপনার কোথায় কোথায় ঘর আছে। এমন কোন ইন্সপেক্টর পাবেন না যার 2-3টা ফ্ল্যাট নাই। এই ফ্ল্যাটটা কোত্থেকে পেল? এগুলি বের করার দায়িত্ব কার? আপনাদের, অন্তর্বর্তীকালীন সরকারের। এটা কোনো কঠিন কাজ না। মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার জারি করা হবে, কার কাছে কয়টা ফ্ল্যাট আছে অনতিবিলম্বে সরকারকে অবহিত করো, এবং এই ফ্ল্যাটগুলি কিভাবে পেয়েছো, কিভাবে খরিদ করেছো তার বর্ণনা দাও। তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আগামীতে তারা আরো সজাগ হবে। কিন্তু এই ধরনের জবাবদিহিতামূলক কোনো পদক্ষেপ গত 3 মাস 3.5 মাস আমি দেখি নাই। আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, বয়সে আমি আপনার থেকে বড়। আপনার জন্ম 40 সালে, আমার জন্ম 39 সালে। আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে। এটাই হলো আমার শেষ বার্তা। শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে, এবং আফসোস করার সময়ও পাবেন না। আমি হাসিনাকে বলেছিলাম এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, এলডিপির পক্ষ থেকে আমরা 3 বছর 3.5 বছর আগে সবাই আগে বলেছিলাম। তখন কিন্তু আমাদের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে। আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে, ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান। তিনি কিন্তু বিশ্বাস করেন নাই, কারণ তিনি হলেন নমরুদ, তিনি হলেন ফেরাউন, আল্লাহর উপর বিশ্বাস করে নাই। আল্লাহ যে এইভাবে ফেরেশতা নামাই দেবে আসমান থেকে, জিনেরা মাটিতে নেমে আসবে, এটা কেউ বিশ্বাসও করে নাই। এতগুলি লোক আসলো কোত্থেকে ডাকাতে? এতগুলি লোক আসা কি সম্ভব? আমি মহাখালীতে দেখেছি 50 লক্ষের উপরে লোক, টঙ্গী থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত 50 লক্ষের উপরে। এগুলি কি সব মানুষ ছিল? এই মানুষগুলি কোত্থেকে আসলো? এগুলি ছিল সব জিন আর ফেরেশতারা। আল্লাহ যখন কাকের উপর লাহানত দেয়, এইভাবে লাহানত দেয়। এই উদাহরণটা আগামী কয়েকশো বছর আমাদেরকে ধারণ করতে হবে। বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলবো,